খাওয়া দাওয়া চলছে। এই যে দুজন যাদেরকে কালকে আপনারা দেখেছেন ট্রেনে আসতে আসতে, আর এই সেই ইউটিউব চ্যানেলে, এটা আমার মা। আমরা একটু আগে লুচি খেলাম। এই দোকানটার নাম হচ্ছে লোকনাথ, তারাপীঠ সরণিতে ঢোকার মুখেই। একটু বেগুনিও হচ্ছে। এবার আমরা প্ল্যানিং টু গো অ্যাট বিচচন্দ্রপুর এবং আটলা গ্রাম, যেখানে বামদেবের জন্মস্থান। ভিডিওতে কি উঠলো জানো? ওকে, লেটস গো। ওখানে গিয়ে দেখা হচ্ছে। শেষে আমরা এখন যাচ্ছি আটলা গ্রামে। আমার পেছনে দুজন বসে আছে, সবাই একটু হাত দিয়ে দাও। পূজা এবং দিয়া। আমার ডান দিকে দিয়া আর বাঁ দিকে পূজা, এবং এখানে আমার পাশে আছে আমার সহধর্মিনী এবং আমার মা। সামনে আছে দু ভাই। তো আটলা গ্রাম হচ্ছে বামদেবের জন্মস্থান। সেখানে যাই এবং বিচচন্দ্রপুরে যাবো। সেখানে গেলে আলাদা করে আমরা এপিসোড করবো, সেটা দেখাবো। তবে এখন আজকের ওয়েদারটা একটু অন্যরকম, শীত এবং বৃষ্টি একসাথে। তাই আমরা শীতে জড়সড়ো হয়ে সবাই একটা অটোতেই বসে আছি। চলুন আটলা গ্রামে গিয়ে দেখা হবে। জন্মস্থান। তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি, তো এটা পুরো রিজার্ভে নিয়ে নিয়েছি। তো আমাদের ফ্যামিলি আছে, তো চলো ওখানে গিয়ে আবার। এবার আমরা আছি বামদেবের জন্মভিটা। আগে মাটির ছিল ঘর, এখন তো আর মাটির ঘর নেই। আমার ইচ্ছাই নেই যাওয়ার। এখানে মতভেদ আছে, এক একজন এক এক রকম ভাবে বলছে যে তার জন্মস্থান এই দিকটায়, তার জন্মস্থান ওই দিকটায়। তাতে কি যায় আসে বলুন? বামদেব তো আর না জন্মস্থানের ওপর ভিত্তি করে থাকতো, না কোনো স্থানের উপর। তার তো একজনই ছিল, তার মা। চলুন ভেতরে, জানি না মোবাইল নিতে দেবে কিনা, দেখছি। ওকে, এখানে অনেক মতভেদ আছে। এখানকার লোকেদের দাবি তাদের নিজস্ব বাড়িটাই বামদেবের জন্মস্থান, কিন্তু আমরা মনে করি এই পুরো 26 একর জমিটাই বামদেবের জন্মস্থান, জন্মভিটে। এখানেই বামদেব বড় হয়েছেন, খেলা করতেন, মায়ের আরাধনা করতেন। তাই আমরা তো বিতর্কে না গিয়ে পুরো জায়গাটাই ঘুরে দেখলাম। এবার যাওয়ার পালা, ফিরতে হবে কলকাতা। কিন্তু মনটা তো সেই মায়েরই কাছে পড়ে আছে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ভালো থাকবেন।